ক্ষমতা পেয়ে এলাকায় একক আধিপত্য বিস্তার করেছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানও। দলীয় পদবি ব্যবহার করে হাটবাজার থেকে শুরু করে পুকুর, জমি দখল, লুটপাট, পরিবহনে চাঁদাবাজি, স্কুল কলেজের নিয়োগ, বাণিজ্য সহ একক সাম্রাজ্য ছিল তার। লোপাট করেছেন জেলা পরিষদের উন্নয়নের টাকাও। শুধু তাই নয়, সাবেক গভর্নর লুৎফর রহমান সরকারের নামে গরিব শিক্ষার্থীদের বৃত্তির টাকাও মেরে দিয়েছেন। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন জাকারিয়া বিপ্লব। 2017 সালে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন আসাদুর রহমান দুলু। পরে প্যানেল চেয়ারম্যানের পদ দখলে নেন। নামমাত্র উন্নয়ন করে সেখানে লোপাট করেছেন সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা। নিজ এলাকা বগুড়ার শাহজাহানপুর উপজেলার ড্যামাজানিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান দখলে নিয়ে গড়ে তোলেন পারিবারিক রাজত্ব। ড্যামাজানি মোখলেসুর রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি পদে বসিয়ে দেন দুই ভাইকে। নিজে ছিলেন ডিগ্রি কলেজের সভাপতি। সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে লোপাট করেছেন কোটি কোটি টাকা। শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডের টাকা আত্মসাতের দায়ে গেল আগস্টে তার বিরুদ্ধে মামলাও হয় আদালতে। স্কুলে যে লুটপাট, অনিয়ম, দুর্নীতি প্রায় 70 থেকে 75 লক্ষ টাকা অনিয়ম দুর্নীতি করছেন আমাদের প্রধান শিক্ষক আব্দুল আহমেদ আলামতি। উনি আবার আওয়ামী লীগের ছত্রছায়ায় ওর বড় ভাই আছেন আসাদুর রহমান দুলু, ওনার হতে বেশি বলেই এই কাজকর্মগুলো সে সম্পূর্ণ করেছে। তাদের কোনো আয় ব্যয়ের খাতা নাই, উনি বলতেছেন এগুলো তুলে আমি কাজ করছি স্কুলে, কাজ যে করছে তার কোনো ভরসা নেই। আমরা 6 বছরের মধ্যে 8 বছরের টাকা 5 লাখ টাকা দিয়েছে, আর 5 বছরের টাকা এখানে ছাত্রদেরকে কোনো বেনিফিট দেওয়া। স্থানীয়দের অভিযোগ, ড্যামাজানি স্কুল মার্কেটের 72টি ঘর বরাদ্দ ও নির্মাণ নিয়েও বিপুল অঙ্কের টাকা তছরূপ করা হয়েছে। ওই স্কুলের গরিব শিক্ষার্থীদের বৃত্তির টাকাও লুটে নিয়েছেন। এলাকায় তার কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ সকলেই। এই বিল্ডিং দিয়েছে, এখানে আমার মনে হয় শিক্ষক কেউ জানে, কাউকে বলেও নি। এরা দুইজনে এককভাবে যেটাই করতে এককভাবে করছে, কাউকে তো করে না। সরকারি টাকা শিক্ষকদের না দিয়ে প্রধানটা নিজেরাই আত্মসাৎ। আসাদুর রহমান দুলু এই কলেজে এক সময় সভাপতি ছিল। সেই সময় যেগুলো শিক্ষক ঘাটতি আছিল সেগুলো সেই সময় নিয়োগ দিয়েছে। দুর্নীতির সঠিক তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠানের আত্মসাৎকৃত টাকা ফেরত নিয়ে আসতে প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানান ড্যামাজানি স্কুল কমিটির সাবেক সভাপতি। একেবারে স্কুলটাকে ধ্বংস করে দিয়েছে ওই সভাপতি আর হেডমাস্টার, এই দুইজন। আমি তার একটা সুস্থ বিচার ব্যবস্থা হোক, হবে কিনা জানি না, তবে সুষ্ঠু একটা ব্যবস্থা এই সভাপতি এবং হেডমাস্টারের সুষ্ঠু বিচার হোক এবং এই টাকাগুলো উদ্ধার করে স্কুলে আবার ফিরানো হোক। আওয়ামী লীগের ক্ষমতা আমলে গত বছর এপ্রিলে 1,06,13,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ অর্জনের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। আরিফ রেহমান, এসএ টিভি, বগুড়া।